নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের রূপ পাল্টানোর জন্য এবং বাণিজ্যিক প্রসার ঘটানোর জন্য বেশ কয়েকটি নতুন প্রজেক্টসের ওপর কাজ চলছে। প্রথমেই খবর আসছে বহু চর্চিত এবং বহু আলোচিত সিঙ্গুর থেকে। খবর আসছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস লিমিটেড ইনভেস্ট করতে চলেছে 220 কোটি টাকা। তারা তাদের এক্সিস্টিং প্লান্টের এক্সপ্যানশন করবে। সংস্থাটি কার্বন ব্ল্যাক উৎপাদন করে। এই কার্বন ব্ল্যাক হচ্ছে কোলের এক রকমের টার, যা থেকে টায়ার, জুতোর সোল, রাস্তার পিচ ইত্যাদি জিনিস প্রস্তুত করা হয়। সংস্থাটি আন্তর্জাতিক স্তরে তা এক্সপোর্টও করে। সংস্থাটির এতদিন পর্যন্ত উৎপাদন ক্ষমতা ছিল 1.8 লক্ষ টনস, যা এক্সপ্যানশনের পরে পৌঁছে যাবে 2.5 লক্ষ টনসে। এই এক্সপ্যানশনের কাজ আগামী 18 মাসের মধ্যে শেষ হবে, যা দেশের মধ্যে তো বটেই, বরঞ্চ সারা পৃথিবীতে সবথেকে বেশি উৎপাদনকারী সংস্থায় পরিণত হবে। অন্যদিকে বেশ কয়েকদিন ধরেই গঙ্গার ধার সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, পোর্ট ট্রাস্ট তার জমিও বেশ কয়েকটি প্রাইভেট সংস্থাকে দিয়ে দিতে চাইছে, যেখানে তৈরি করা হবে শপিং মল, হোটেল এবং তার সাথে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিং। এর মূল কারণ তাদের পরিত্যক্ত জমি যাতে কাজে লাগে এবং তার থেকে রেভিনিউ জেনারেট করা যায়। সেই লক্ষ্য স্থির করে বেশ কয়েকটি জমি বর্তমানে বেশ কয়েকটি বেসরকারি সংস্থাকে দেওয়ার পরিকল্পনা করেছিল পোর্ট ট্রাস্ট। সবার প্রথমেই সবথেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল দ্য ক্যাভেন্টার 1 প্রজেক্ট। গঙ্গার ধারে যেটি একটি কমার্শিয়াল বিল্ডিং হবে, মূলত টুইন টাওয়ার হবে, ওপরে হেলিপ্যাড থাকবে। গঙ্গা থেকে দেখলে কলকাতার ল্যান্ডস্কেপটা আরও বেটার হয়ে যাবে। কাজেই এই ক্যাভেন্টার 1 প্রজেক্টের জন্য প্রস্তুত করা হয় পেপারস। বর্তমান খবর, এই ক্যাভেন্টার 1 প্রজেক্টটি তার পারমিশন পেয়ে গেছে, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স এবং ইত্যাদি ইত্যাদি, যা আগামী দিনে হয়ে উঠবে কলকাতার সবথেকে টলেস্ট কমার্শিয়াল বিল্ডিং। যে হারে নিউ টাউনে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এবং নতুন নতুন প্রজেক্ট রোজ আসছে, সেই দিক থেকে দেখতে গেলে কলকাতার মধ্যে না হলেও অ্যাটলিস্ট সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে এটি সবথেকে উঁচু বিল্ডিং হতে চলেছে। যদিও কলকাতার বুকে সবথেকে উঁচু কমার্শিয়াল বিল্ডিং আইডিয়াল ইউনিক সেন্টার ইন EM বাইপাস। আগামী 2 বছরের মধ্যে এই গোটা প্রজেক্টটি কমপ্লিট করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। অন্যদিকে এবার যদি নিউ টাউনের দিকে আসা যায়, সেখানেও এখন নতুন খবর রয়েছে। বহু চর্চিত সিলিকন ভ্যালি এবং ফিনটেক হাবে তো কাজ চলছেই, তা নিয়ে বহু আপডেট আমরা নিত্যদিন আপনাদের দিয়েছি। অন্যদিকে ইনফোসিসের কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে, এমপ্লয়মেন্ট স্টার্ট হয়েছে। তাছাড়া ITC ইনফোটেকও তার কাজে লিপ্ত। এমনকি উইপ্রোর পরিত্যক্ত জমিতেও এবার কাজ স্টার্ট হয়েছে। কিন্তু সবকিছুর মাঝে এবার TCS তার কাজ স্টার্ট করেছে। TCS এর আজ বর্তমানে যেখানে গীতাঞ্জলি পার্ক রয়েছে, তার পাশেই আরও 10 একর জমিতে তৈরি হচ্ছে TCS সঞ্চয়িতা পার্ক। বেসমেন্ট, গ্রাউন্ড এবং তার সাথে 20 তলা বিশিষ্ট এই বিল্ডিং তৈরি হতে চলেছে। স্পেস হিসেবে বলতে গেলে প্রায় 20 লক্ষ স্কোয়ার ফিটের জায়গা, যেখানে আগামী দিনে কর্মসংস্থান হবে প্রায় 17,000 কর্মীর। সঞ্চয়িতা থেকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে ক্যান্ডর টেক্সপেসও তার এক্সপ্যানশন করছে। সে খবর আগেও আপনাদের দিয়েছি। 4টে নতুন ব্লক তৈরি হচ্ছে। ব্লক ডিতে মূলত ITES নিয়ে কাজ হবে, যা G+9 ফ্লোর বিশিষ্ট হবে। ব্লক ই মূলত ডেডিকেটেড হবে শপিং মলের জন্য, যা G+7 ফ্লোর বিশিষ্ট হবে। ব্লক এফ এ থাকবে কমার্শিয়াল অফিসেস, যা G+11 ফ্লোর বিশিষ্ট হবে। ব্লক এইচ হবে ভিজিটর আর ম্যানেজমেন্টের জন্য, যা মূলত G+4 ফ্লোর বিশিষ্ট হবে। সব মিলিয়ে কর্মসংস্থানের আশা প্রায় 26,085 জনের মতন। বিষয়টিকে অনেকটা সাইবার সিটির মতন করে সাজিয়ে তোলার চেষ্টা করছে ক্যান্ডর টেক্সপেস। একটাই প্রিমাইসেসে প্রচুর শপিং মল, তার সাথে ফুড কোর্ট এবং একই সাথে বহু নামিদামি রেস্টুরেন্ট এবং মানুষের ঘোরার জন্য একটা রোডের মতন। লেটস সি অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আপনাদের জানালাম যা হচ্ছে সেগুলো। এবার ফিজিক্যাল ডেফিসিট এবং একই সাথে স্যালারি কেন বাড়ছে না কর্মসংস্থান হওয়া সত্ত্বেও, এইগুলো নিয়ে প্রশ্ন করা এবং আন্দোলন করার কাজ আপনাদের। অন্য রাজ্যে গিয়ে এবং অন্যের কাছে পশ্চিমবঙ্গের কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, এই প্রচারটা করে তো আর ফিজিক্যাল ডেফিসিট এবং তার সাথে আমাদের স্যালারি স্ট্রাকচার ডেভেলপ করা যাবে না। অন্যের কাছে ভালো বলুন, যাতে বিনিয়োগ আনতে পারেন।
আপনার অভ্যন্তরে সমস্যা কেন হচ্ছে সেটা আপনাকে সরকারকে প্রশ্ন করে সলভ করতে হবে। এনিওয়েজ, আপনার ব্যাপার, আপনি কিভাবে সলভ করবেন। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার ক্ষেত্রে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।